আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আইয়ুব খান, আপনাদের দয়ায় আমি খুব ভালো আছি। এই হলো আমার ডক্টর জহির স্যারের চীন থেকে আনা জারা-1 হাইব্রিড ঘাস ডেলিভারি দেওয়া শুরু করে দিছি। এই জমি থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো মানের কাটিং পাবো এবং খুব ভালো মানের কাটিং আপনাদেরকে দিতে পারবো। সতেজ এবং পরিপক্ক কাটিং। দেখেন, এই ধরনের কাটিং নিলে আপনারা লাভবান হবেন ইনশাআল্লাহ। ফেব্রুয়ারি মাসের 2025 সালের ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে এই মাথার অংশ থেকে, মানে ওই জমির শুরু থেকে কাটা শুরু করে দিব। এই পাতা পুষে করতেছি আজকে পিছন থেকে। দেখেন, এই চাষ করছি এবং পাশাপাশি এই যে আমেরিকান 5G গুয়াতেমালা ঘাস ঝোপ হয়ে আসবে ইনশাআল্লাহ। শাখা প্রশাখা বৃদ্ধি পাইতেছে। আর এই হলো উচ্চ ফলনশীল ঘাস, ডক্টর জহির স্যারের চীন থেকে আনা জারা-1 হাইব্রিড ঘাস। দেখছেন, আপনার 70 দিন বয়সে 10 ফিট উচ্চতা তৈরি করে ফেলছি ঘাসগুলো। এগুলো সম্ভব হয়েছে একমাত্র ঘন ঘন সেচ দেওয়ার কারণে এবং পানি দেওয়ার কারণে এবং সার দেওয়ার কারণে। যতবার সার প্রয়োগ করছি এই পর্যন্ত শুধু ঘাসের গোড়ায় সার দিছি, আর কোথাও সার দেওয়া লাগে না, যার কারণে আগাছা হয় নাই, ঘাসের শাখা প্রশাখা বৃদ্ধি পাইছে। যত দিন যাবে ততই ঘাসের শাখা প্রশাখা এবং বৃদ্ধি পাবে এবং কাটিং গুণগত মান আসবে। এবং এই জমি থেকে একবার ঘাস কাটার পরে আশা করতেছি ইনশাল্লাহ ডাবল ফলন পাবো। তো জারা-1 হাইব্রিড ঘাসের কাটিং আপনাদের লাগলে আপনারা সংগ্রহ করতে পারবেন। সারা বাংলাদেশ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেবো। 01735525575। 100% পরিপক্ক কাটিং ইনশাল্লাহ, 100%। দেখেন, 100% পরিপক্ক কাটিং ডেলিভারি দিব। আপনারা চাইলে এই ধরনের কাটিংগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, ক্যাশ অন ডেলিভারি। এই যে খুব ভালোই। আপনার নভেম্বর মাসে চাষ করছি। নভেম্বর মাস থেকে জানুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত 8 বার জমিতে সার প্রয়োগ করছি, 8 বারই সেচ দিছি। তাতেই শাখা প্রশাখা বৃদ্ধি পাইছে এবং দ্রুতই ফলন পাইছে আলহামদুলিল্লাহ। সবকিছু নিয়ে আমি সন্তুষ্ট, সবাই দোয়া করবেন। নভেম্বর মাসে চাষ করা শেষ করছেন এবং নভেম্বর মাসের মাঝামাঝি সময় আপনার এই চাকা মাটি তুলে ডাইরেক্ট গোড়ায় দিয়েছি, যার কারণে শাখা একটু কম ছাড়ছে, ঘাসটা বৃদ্ধি পাইতে সহায়তা করছে। কিন্তু আমার যে চাহিদা অনুযায়ী বা যে অভিজ্ঞতা, তাতে আর কি সঠিক ফলন আমি পাইছি। কারণ আমি এই জমিতে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সারগুলো ব্যবহার করছি, যেগুলো আমি সবসময় সব ভিডিওতে আপনাদের বলে থাকি। কারণ কি, 1 বিঘা জমিতে আপনারা 33 শতকের জমিতে 6 থেকে 7 হাজার পিস কাটিং চাষ করতে পারেন। তাতে আপনাদের সমস্যা হয় না, কুরিয়ার খরচ দিয়ে নিতে পারেন। যদি আপনার সার দেওয়ার কথা বলি, তাহলে আপনারা বলেন আপনার জমিতে পর্যাপ্ত পরিমাণ রস আছে, পর্যাপ্ত পরিমাণ মানে ওই যে জৈব সার দিচ্ছেন, এই সব বং সং কথা বলেন। আসলে আপনার জৈব সারের কাজ একটা এবং মাটির উর্বরতা ঠিক করার জন্য কাজ একটা, এক একটা সারের এক একটা কাজ। যেমন ম্যাগমা, থিওবিট, গ্রোজিং, জিপ সার, এইসব সারের কাজগুলো কি মাটির উর্বরতা ঠিক করা, ফলন বৃদ্ধি পেতে সহায়তা করা, এরপর ঘাসের প্রোটিন ঠিক রাখা, অনেকগুলো কাজ, শুধু একটা আর দুইটা থাকে না। এক একটা সারের এক একটা কাজ। জৈব সারের কাজ হয়েছে মাটির উর্বরতা ধরে রাখা, ফলন পাইতে সহায়তা করে। জৈব সারের বিকল্প নাই। তবে হ্যাঁ, আপনি ঘাস চাষ করে যদি ভালো ফলন পেতে চান বা যে কোনো, সেক্ষেত্রে আপনার সার প্রয়োগ করতে হবে। দেখেন, আমি এই যে আজকে 1 মাসে যে জিপ সার দিছি, এখনো দেখা যায়, মানে জিপ সার দেওয়ার পর যদি জমিতে পানি দেওয়া যায় তাহলে সঠিক ফলন আসে, দ্রুত পাওয়া যায়। আর আমার এই ঘাস সবচাইতে নরম। আপনারা দেখবেন যত ভিডিও করছি সব ভিডিওতে দেখবেন ঘাস নরম থাকে, ঝোপের সংখ্যা বেশি থাকে। এই যে আমেরিকান 5G গুয়াতেমালা ঘাস। মোটামুটি আমার ঘাস সব মেঘের মতো কালো, কারণ আমি আপনার ভিটামিন সারগুলো সঠিকভাবে ব্যবহার করছি, পর্যাপ্ত পরিমাণ ব্যবহার করছি, যার কারণে খুব ভালো আছে। এই দেখেন, শাখা প্রশাখা বৃদ্ধি পাইতেছে, গ্যাপ বেশি দেওয়া, মাঝখানে গুয়াতেমালা দেওয়া। আর গ্যাপ বেশি দেওয়ার কারণ ছিল আমার এটা, এই জমিটা আর কি আমি ঘাস চাষ করেছি 5 থেকে 6 বছর আশা করে। এই কারণে আমি 3 ফিট বাই 3 ফিট দিছি এবং কোথাও 4 ফিট গ্যাপ দিছি, যাতে কাটিংয়ের গুণগত মান ভালো থাকে। কারণ যেহেতু কাটিং বিক্রি করার উদ্দেশ্যেই চাষ করা, তো আশা করবো সবাইকে যেন ভালো মানের কাটিং দিতে পারি, আপনাদের আস্থা ভালোবাসা যেন ধরে রাখতে পারি, এই জন্যই চাষ করা। দেখেন, যত দিন যাইতেছে তত শাখা বাড়তেছে, ফলন বৃদ্ধি পাইতেছে, ঘাসের কালার মেঘের মতো কালো। এখন প্রত্যেকটা ঘাস থেকে আমি 5টা 6টা করে কাটিং বের করতে পারবো, যেহেতু
এই 25 সালে এখন বর্তমানে কাটিংয়ের চাহিদা মোটামুটি ভালো, এই জন্য হিসাব করছি। দেখা গেছে আর যেহেতু নতুন ঘাসের কাটিং, নতুন ঘাস বলতে জাত নতুন না, আপনারা অনেকে আবার বলতে পারেন যারা ঘাস কেবল নতুন আসছে কিনা, নতুন না, মানে ঘাসটা নতুন। যেহেতু নভেম্বরে চাষ করছি, এখন এখান থেকে 3-4টা কাটিং বের করলে খুব ভালো মানে কাটিং যাবে, আপনাদেরকে দিতে পারবো এবং আপনারা পায়ে খুশি হবেন। আর এই ধরনের কাটিং নিলে আপনারা লাভবান হবেন ইনশাল্লাহ, এটা আশা করতে পারি। দেখেন কি সুন্দর। এই পুরো জমিটাই দেখেন, নিচ থেকে উল্টো বিলে ক্যামেরা দিলে হয়তো খারাপ দেখা যায়। গ্যাপ দেওয়া 4 ফিট এবং চারা টু চারা 3 ফিট। তো আপনারা যারা গরু খাবারের জন্য চাষ করেন, আপনারা 2 ফিট বাই 2 ফিট গ্যাপ দিবেন, এতে আপনাদের ঘাস ফলন বেশি পাবেন, ঘাসের মান ভালো থাকবে। আমরা তো চারার জন্য তৈরি করছি, যার কারণে গ্যাপ বেশি দিছি, কারণ আমাদের দরকার চারার কোয়ালিটি ভালো। এই কোয়ালিটি ভালো রাখার জন্য আর কি গ্যাপ বেশি দেওয়া, এছাড়া আর কিছু নয়। তারপর আলহামদুলিল্লাহ খুব ভালো। দেখেন ভিটামিন সার দেওয়া, অনেক ঘাসগুলো মেঘের মতো কালো হয়ে আছে। তো অনেক কথাই বললাম, যেহেতু যারা ঘাসের কাটিং ডেলিভারি দেওয়া শুরু করছি, চাইলে আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো আশা করতেছি। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। ঘাসের অবস্থা ঝোপ কি হয়েছে এই দেখেন। এখান থেকে ইনশাল্লাহ খুব দ্রুতই আপনাদের ডেলিভারি দেবো, যেহেতু ফেব্রুয়ারি 1 তারিখ থেকে শুরু করছি। যত পরিমাণ কাটিং দিতে পারবো, যেহেতু আছে ইনশাল্লাহ। এনে 150% জমিতে চাষ করা, শুধু কাটিং তৈরি করার জন্য। দেখেন আজকে 2 দিন যাবত শুরু করছি পাতা পরিষ্কার করে দেওয়া, কারণ পাতা পরিষ্কার করে দিলে যখন 4-5 দিন যাবে তখন এই ঘাসগুলো একটু হার্ড হবে। আর আপনারা দেখেও যখন হাতে পাবেন তখন দেখেও খুব খুশি হবেন।